আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা জানব গর্ভবতী নারীরা যেভাবে নামাজ পড়বেন। মায়ের পায়ের নিচে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ। একজন নারী গর্ভধারণের মাধ্যমে মা হন। গর্ভ অবস্থায় একজন মায়ের যে কষ্ট ও বিপন্ন অবস্থার সম্মুখীন হতে হয় তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্বের এ মর্যাদা। গর্ভে সন্তান আসা নারীর জন্য বোঝা নয়, বরং সম্মান ও সৌভাগ্যের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র ইব্রাহিমের দুধমাতা সালামাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা নারীরা কি এতে খুশি নও যে যখন কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে গর্ভধারিণী হয় আর স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকেন, তখন সে আল্লাহর জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। তার যখন প্রসাব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন জুড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না। সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয়। এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে, কান্নাকাটি করে মাকে বিরক্ত করে ঘুমাতে না দেয়, তাহলে সে আল্লাহর জন্য নিখুঁত ৭০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। তাবরানী হাদিস নাম্বার ৬৯০৮। গর্ভ অবস্থায় একজন নারীর শরীরের অবকাঠামো ও অবস্থা পরিবর্তন হয়ে যায়। অনেকের ক্ষেত্রে পেটে চাপ সৃষ্টি হয়, এমনকি কোনো কাজ করার ক্ষমতা থাকে না। তবে এ সময় স্বাভাবিক চলাফেরা, মৌলিক কাজকর্ম চালিয়ে নিতে হয়। সময় মতো নামাজ পড়তে হয়। শরীর ভারী হয়ে যাওয়ায় এ সময় অনেকের নামাজ আদায় করতে কষ্ট হয়। তাদের পক্ষে সুস্থ মানুষের মতো নামাজ আদায় সম্ভব হয় না। তাই গর্ভবতী নারীদের নামাজের বিষয়ে আলেমরা বলেন, গর্ভ অবস্থায় নারীরা অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে, অর্থাৎ শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পে কোনো একটি গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো। বুখারী হাদিস নাম্বার 1050। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকু সেজদা আদায় করে নামাজ পড়বে। যে ব্যক্তি বসে রুকু সেজদা করবে সে রুকু থেকে সেজদায় সামান্য বেশি ঝুঁকবে, অন্যথায় নামাজ শুদ্ধ হবে না। তিরমিজি হাদিস নাম্বার 376। গর্ভবতী অবস্থায় সেজদা দিতে কষ্ট হলে সম্ভব হলে হাত জমিনে রেখে তার উপর সেজদা করবে, অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সেজদা করবে। ইশারায় সেজদার সময় সামনে কোনো টেবিল, বালিশ বা অন্য কিছু রেখে তাতে সেজদা করবে না। হাদিস শরীফে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রোগী দেখতে গেলেন। তিনি তাকে একটি বালিশের উপর সেজদা করতে দেখলেন। তিনি তা বালিশ নিয়ে সরিয়ে রাখেন। অতঃপর লোকটি একটি কাঠের টুকরো নিল তার উপর সেজদার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন, তুমি সক্ষম হলে জমিনের উপর সেজদা করবে, অন্যথায় ইশারা করবে, আর তোমার সেজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে। সুনানে বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 3448। মহান আল্লাহ তাআলা আমাদের মা এবং বোনকে গর্ভ অবস্থায় সক্ষম হলে ভালোভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় সম্মানিত দর্শক, আপনারা যদি আমাদের ভিডিও দেখেন অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।